আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আশা করছি আমার ভিডিওর সাথেই থাকবেন। কাপড় ভিজিয়ে দিলাম সকাল সকাল উঠে। আজকে নাস্তাটার ভিডিওতে তুলে ধরিনি। আজকে সকালে নাস্তা ছিল চা এবং টোস্ট বিস্কিট। তো খেয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে মোবাইলটা হাতে নিতে পারিনি আর ভিডিও করতে পারিনি। তো আজকে একটা বিশেষ দিন, যার কারণে একটু গরুর মাংস আর ভুনা খিচুড়ি করছি। মেয়েরা অনেক রিকোয়েস্ট করতেছে যে প্রচুর রিকোয়েস্ট করতেছে যে আজকে গরুর মাংস আর ভুনা খিচুড়ি করো। তো আমরা তো এমনিও দেখা যায় শুক্রবারে ভালো কিছু রান্না করি বা অন্য সময়ও রান্না করি, কিন্তু আজকের রান্নাটার একটা কারণ আছে, সেটা অবশ্যই বলবো। ভিডিওর সাথেই থাকবেন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে আমার ভিডিও কতটুকু ভালো লেগেছে। আর আমি কিন্তু একদমই নতুন, আমার চ্যানেল নতুন। তো আশা করছি আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন রান্না করছি, আর রান্নার মাঝে মাঝে ঘরও এসে এসে গুছিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার ঘরটা গোছানো হয়ে গেছে। তো যেহেতু আমার ফ্ল্যাটটা ছোট, আমার খাটটাও ছোট, তাই আমি বালিশগুলো লম্বায় না রেখে পাতালে রাখি, যেন একটু বসার স্পেসটা একটু বেশি হয়, বসার জায়গাটা একটু বেশি হয়, তাই বালিশটা ওইভাবে রাখি। তো মাথার দিকে রাখি না। তো যাই হোক, এই যে আমার ঘর গোছানো হয়ে গেছে। কি দেখাবো, ছোট্ট একটি ঘর। তো ঘর আমি গুছিয়ে আবার এই যে দেখেন, এখানে একটু ভিডিওতে তুলে ধরলাম। এটা আমার মেয়ে বানিয়েছে, আমার ছোট মেয়ে বড় মেয়ে, একটাই মেয়ে। আর বলতে গেলে দুইটা মেয়ে, একটা হচ্ছে আমার ভাস্তি, বড়টা হচ্ছে ভাস্তি, ছোটটা হচ্ছে মেয়ে। তো এই যে আমার দুইটা মেয়ে। তো এই যে দুই বোন স্কুল থেকে আসছে আর এসে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। ওদের টিফিন খেতে টাকা দিয়েছি লাঞ্চের জন্য। আর সে লাঞ্চের টাকা দিয়ে এই যে দেখেন, টিফিনের টাকা দিয়ে আমার জন্য কী নিয়ে আসছে। এই মিমি চকলেটগুলো নিয়ে আসছে, আর একটা এই যে দেখাচ্ছি 7 আপ নিয়ে আসছে। তো এই যে দুই বোন দুইজনের টাকা দিয়ে এগুলো নিয়ে আসছে। দুই বোন মিলেই, দুইজনের টাকা মিলেই কিছু কিনে আনছে আর কিছু খেয়ে আসছে। তো এসে বলতেছে যে এই যে দেখো তোমার জন্য এটা আনছি। তো আমি তো এখনও রান্না করতেছি, ওই যে বললাম একটু ব্যস্ত ছিলাম, অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই লেট হয়ে গেছে রান্নাটা বসাইতে। আর আমার রান্না বেশিরভাগই হতে হতে ওরা স্কুল থেকে চলে আসে, যার কারণে আমি একটু লেট করেই বসাই, কারণ ওরা তো স্কুলেই থাকে, এসে যেন গরম গরম খেতে পারে। তো এখানে গরুর মাংস আর আলু রান্না করতেছি। আর রান্নার মাঝে মাঝে তো ঘর গুছিয়ে নিয়েছি, মেয়েরাও চলে আসলো। তো যেটা বলতেছিলাম, আমাকে গিফট করলো এবং কি ভুনা খিচুড়ি। এটা পোলাওর চাল আর মুগ ডাল দিয়ে। বেশিরভাগ আমার ঘরে ভাতের চাল আর মুসুরির ডাল দিয়ে রান্না করি খিচুড়ি। আজকে পোলাওর চাল আর মুগ ডাল দিয়ে রান্না করলাম, মাঝে মধ্যে করি আর কি, সবসময় না। তো খিচুড়ি আর এই যে গিফট কেন, আজকে এই দিনে আমার বাবা আমাকে যার সাথে বিয়ে দিয়েছে, আমার প্রাণপ্রিয় স্বামী, খুবই ভালোবাসার একটা স্বামী। আর সবার স্বামী সবার কাছে ভালোবাসার। বিয়ের পরে কবুল বলার পর সেটা ভালোবাসার স্বামীই হয়। তো স্বামী পাশে নেই, কিন্তু ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী, মেয়েরা বলতেছে আজকে ভালো কিছু রান্না করে খাও তোমার ম্যারেজ ডে। আর এই যে গিফট নিয়ে আসছে। আর এই যে দেখেন, এসে মেয়েরা কিন্তু চেঞ্জ করে নামাজ পড়তে বসে গেছে। আমি কিন্তু জানি না যে ওরা নামাজ পড়তেছে। আমি রান্নাঘরে ছিলাম, রান্না করতে করতে ক্যামেরাটা নিয়ে চলে এসেছি। তো এসে হঠাৎ আমার ক্যামেরাটা চলে গেল ওর জায়নামাজে। তো ভাবলাম এটা তো ভালো জিনিস, খারাপ না, তুলে ধরলে সমস্যা কী। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।